আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন রং চা বানাবো। রং চার জন্য আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে চিনি, চা পাতা দিয়ে দেব। তো দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। সাথে কিছু এলাচ, দারচিনি দিয়ে দেব চাতে, কারণ এগুলাতে চা বানালে চাটা অনেক ফ্লেভারটা ভালো হয়। তার জন্য এখন আমি কিছু সব কিছুই দুইটা করে দিয়ে দেব। এই কয়টা জিনিস আমি এখন চার মধ্যে দিয়ে দেব। তেজপাতাটা হাতের কাছে নেই, তার জন্য এখন আমি তেজপাতাটা দিতে পারছি না। দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। সাথে আছে হলুদ এবং সবুজ কালারের কলা, আছে হাতে ভাজা মুড়ি। এখন আমরা এই হাতে ভাজা মুড়ি দিয়ে খাবো রং চা। এখন আমি চাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণও দিয়ে দেব, কারণ রং চাতে লবণ দিলে ভালো হয়। চার পানিটাকে আমি আগে সুন্দর করে জাল করে নিচ্ছি, কারণ রং চাতে আগে চা পাতা দিলে সেই চাটা তিতো হয়ে যায়। তাই আমি আগে চিনি দিয়ে আর রং এলাচ দিয়ে সুন্দর করে জাল করে নিচ্ছি। জাল করার পর হওয়ার কিছুক্ষণ আগে আমি রং চাতে চা পাতাটা দিয়ে নামিয়ে নেব। দেখতে থাকেন। এখন আমার চাটা জাল করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো চা পাতা দিয়ে দিচ্ছি। রং চাতে অল্প একটু চা পাতা দিলেই হয়ে যায়। কারণ দুধ চাতে বেশি চা পাতা দিতে হয়, আর রং চাতে কম চা পাতা। রং চাতে একটু মিষ্টি বেশি হওয়া লাগে, আর দুধ চাতে কম মিষ্টি হলেই খাওয়া যায়, তাই না? কি চা লাভাররা কোথায়? চলে আসেন আমার বাসা, আমি আজকে নিজের হাতে চা বানাচ্ছি। কে খাবেন? চলে আসেন। এত তাপ উতরে পড়ে যাচ্ছে। চুলার জালটাকে কমিয়ে দিয়েছি। এখন একটু হালকা জাল করে নিব, তাহলে আমার চাটা হয়ে গেছে। দেখছেন চাটা কিভাবে ফুটতেছে। না এখন চাল করিস না। এখন রং চা ঢেলে দিয়েছি। রং চাই।